তাহলে এটাকে আমরা কি বলি? 4 ডটেড ডেসিমেল ফরম্যাট, মনে থাকবে? এখন দেখো যে ফার্স্ট এবং 4টা অক্টেট, এবং ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট, 4টা 8 বিট করে ডিভাইড করা, প্রত্যেকটা একটা করে অক্টেট বলি আমরা। প্রত্যেকটা অক্টেটের করসপন্ডিং ডেসিমেল ভ্যালুটা বেসিক্যালি আমরা বলি। তো এই যে ফরম্যাটিংটা, এই ফার্স্ট অক্টেটের ভ্যালু দেখে আমরা বলতে পারি যে সেটা ক্লাস এ আইপি অ্যাড্রেস, না ক্লাস বি আইপি অ্যাড্রেস, না ক্লাস সি আইপি অ্যাড্রেস ন্যাচারালি। তো ফার্স্ট অক্টেটের ভ্যালু যদি 0 হয় না, বেসিক্যালি প্র্যাকটিক্যালি হয় 1 থেকে 120 কত পর্যন্ত? প্র্যাকটিক্যালি 126 পাওয়া যায়, বাট থিওরিটিক্যালি আছে আমার 0 থেকে 127। তো এই ভ্যালুগুলো যখন আমরা বলি দেখি ফার্স্ট অক্টেটের ভ্যালু, তখন সেটা আমরা বলি দিস ইজ ক্লাস এ আইপি অ্যাড্রেস। তারপরে যখন দেখবো 127 থেকে 127, সরি এটা 0 থেকে না, 128 থেকে, তাহলে 128 থেকে 191 পর্যন্ত যদি আমরা ফার্স্ট অক্টেটের ভ্যালু দেখি, তখন হয়ে যায় সেটা ক্লাস বি। আর 192 থেকে 223 যদি ফার্স্ট অক্টেটের ভ্যালু দেখি, তখন হচ্ছে ক্লাস সি। এইভাবে আমরা ফার্স্ট অক্টেটের ভ্যালু দেখেই বলতে পারবো যে সেটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস। এই যে 1 থেকে 127, দেন 128 থেকে 191, তারপর 192 থেকে 223, এই ভ্যালুগুলো যখন আমরা দেখি ফার্স্ট অক্টেট, তখন আমরা বলি এটা ক্লাস এ বি সি আইপি অ্যাড্রেস। এখন মনে হয় যে 192, তাহলে এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? ক্লাস বি স্যার। সি। 191 পর্যন্ত ক্লাসে বি, এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস। এখন আমরা ফার্স্ট বুঝবো যে এটা কোন ক্লাসের আইপি, দেন টেকনিক্যাল স্পেসিফিকেশনে আসবো, যেটা হচ্ছে যে ক্লাসের উপর বেস করে আমরা এখন বলতে পারবো যে এখানে যে 32 বিট আছে, এর মধ্যে কত বিট, একটা আইপি অ্যাড্রেসের মধ্যে কি কি ইনফরমেশন থাকে, একটা আইপি অ্যাড্রেসের মধ্যে কি কি ইনফরমেশন থাকে, বলতে পারবা কেউ? স্যার এরিয়াটার ইনফরমেশন থাকে কোথায়? এরিয়া না, আর কিছু? নেটওয়ার্কিং আর হোস্টিং এর ইনফরমেশন থাকে। নেটওয়ার্ক আর হোস্ট। গুড। নেটওয়ার্ক মানে কি? যে বেসিক্যালি আইপি অ্যাড্রেসের মধ্যে দুটো ইনফরমেশন থাকে। এটা একটা নেটওয়ার্ক প্রোভাইডেড ডিভাইসের আইডেন্টিফিকেশন, জাস্ট লাইক পোস্টাল অ্যাড্রেস। আমরা যেটা পোস্টাল অ্যাড্রেস বলি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, পোস্টাল অ্যাড্রেস হচ্ছে এটার অ্যানালজি, যে আমরা যখন যে এরিয়ায় থাকবো, যে বাসায় থাকবো, সেটা হচ্ছে আমাদের পোস্টাল অ্যাড্রেস। ইট মে বি চেঞ্জড। আমি এখন এখানে মোহাম্মদপুরে আছি, নেক্সট 1 বছর পরে যদি আমি এরিয়া চেঞ্জ করে ধানমন্ডিতে যাই, তো সেটা হবে আমার পোস্টাল অ্যাড্রেস। এখানে সেম, যে আমি যখন সাপোজ তুমি এখন বাংলা লিংকের সিম ইউজ করে নেট ব্রাউজ করতেছো, তখন তুমি বাংলা লিংকের নেটওয়ার্কের একজন হোস্ট। তুমি যদি একটু পরে সেম ডিভাইস ইউজ করে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ইউজ করো, তখন তুমি কার হোস্ট? তখন কার হোস্ট তুমি? গ্রামীণ ফোনের স্যার। তখন গ্রামীণ ফোনের নেটওয়ার্কের হোস্ট। তাহলে এখানে দুটো ইনফরমেশন বেসিক্যালি ক্যারি করে। একটা হচ্ছে যে তুমি কোন নেটওয়ার্কে আছো, নেটওয়ার্ক আইডেন্টিফিকেশন। আর সেকেন্ড হচ্ছে যে ওই নেটওয়ার্কের হোস্ট আইডেন্টি, দ্যাট মিন্স ওই নেটওয়ার্কের তুমি কত নাম্বার ডিভাইস, এক কথায় ইন এ স্ট্রেট থিওরিটিক্যাল কনসেপ্টে বলি, তাহলে এটা হচ্ছে ইনফরমেশন। সাপোজ মনে করো যে তোমাদের আইডি প্রোভাইড করা হয় না, সাপোজ তোমাদের আইডি কি 1734, তারপরে সামথিং আছে, তো এইটুকু, এই 173টা বাদ দিলাম, এই 4 এর অ্যাব্রিভিয়েশন কে, এটা দ্বারা কি বোঝায়? 4টা কেন? ত্রিপলিতে কত আছে? স্যার ত্রিপলিতে 8। 8। তার মানে কি এই ডিজিটটা দিয়ে আমরা কি ডিফারেন্সিয়েট করতেছি? ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টকে ডিফারেন্সিয়েট করতেছি। আর এটা হচ্ছে ওই ডিপার্টমেন্টের তুমি, তোমার রোল কত, রাইট? জি স্যার। এখানে আরো ইনফরমেশন আছে, কোন সেমিস্টার এক্সেট্রা এক্সেট্রা, বাট একই সেমিস্টারে মনে করো 17341 আর 17381, দুটোর মধ্যে ডিফারেন্স কিসে? ডিপার্টমেন্টে, রাইট?
আচ্ছা, তাহলে এই যে ব্যাপারটা সেম কনসেপ্ট যে আমি নেটওয়ার্কের কোন নেটওয়ার্কে আছি এবং সেই নেটওয়ার্কে আমি কত নাম্বার ডিভাইস, এক কথায়, বা আমার ওই নেটওয়ার্কে আমার আইডেন্টিফিকেশন কি। দ্যাট মিনস আইপি অ্যাড্রেসটা হচ্ছে নেটওয়ার্ক প্রোভাইডেড একটা ইউনিক আইডেন্টিফিকেশন, নেটওয়ার্ক প্রোভাইডেড একটা ইউনিক আইডেন্টিফিকেশন ডিভাইসের। আর যদি প্যারালালি যদি বলি, ম্যাক অ্যাড্রেস ছিল কি? ম্যাক অ্যাড্রেসের কথা মনে আছে? ম্যাক অ্যাড্রেস ছিল কোম্পানি প্রোভাইডেড ল্যান্ড কার্ডের আইডেন্টিফিকেশন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক। ম্যাক অ্যাড্রেসটা ছিল ম্যানুফ্যাকচারার প্রোভাইডেড একটা ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক। প্রত্যেকটা এই জাতীয় প্রতিটা ডিভাইসেরই নেটওয়ার্ক ইন্টারফেসিং সেকশন থাকে, যে তুমি ওই সেকশনটা দিয়ে নেটওয়ার্কের সঙ্গে তুমি কানেক্ট হচ্ছ, সেটা ব্লুটুথ ইউজ করো, ওয়াইফাই ইউজ করো, আর কেবল ইউজ করো। এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস পার্ট। এই নেটওয়ার্ক ইন্টারফেস পার্টের যেভাবে তুমি কানেক্ট, যে পোর্টে তুমি কানেক্ট হচ্ছে, এই পোর্টের একটা আইডেন্টিফিকেশন, ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক আইডেন্টিফিকেশন, এটা ম্যানুফ্যাকচারার প্রোভাইডেড। ওইটা ছিল আমাদের ম্যাক অ্যাড্রেস 48 বিটের। এবং ওইটার মধ্যে দুটো ইনফরমেশন ছিল, একটা হচ্ছে কোম্পানি ইনফরমেশন, ম্যানুফ্যাকচারার ইনফরমেশন, আর সেকেন্ডটা ছিল হচ্ছে ওই ম্যানুফ্যাকচার বা ওই কোম্পানির প্রোডাক্টের সিরিয়াল নাম্বার। আমরা এই যে যে ইলেকট্রনিক্স এর ডিভাইস যারা ইউজ করি, ল্যাপটপের সিরিয়াল নাম্বার আছে না, আছে কি নাই? আছে স্যার। একটা ফ্রিজ কেন, তার একটা সিরিয়াল নাম্বার আছে না, আছে? আছে স্যার। এই নাম্বারগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক। তুমি ভালো একটা কোম্পানি ল্যাপটপ কেন, তোমার সিরিয়াল নাম্বার দিয়ে নেটওয়ার্কে, তুমি ইন্টারনেটে তাদের ওয়েব পেজে সার্চ দাও, তোমার ল্যাপটপের পুরো ইনফরমেশন ওখানে শো হবে, হবে কিনা? হবে স্যার। হবে। তার মানে এই সিরিয়াল নাম্বার গুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক। এইটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তো সিমিলারলি আমরা যে ইন্টারফেস সেকশনটা ইউজ করি বা ইন্টারফেস কার্ডটা ইউজ করি, এটারও ম্যানুফ্যাকচারার প্রোভাইডেড একটা এই ধরনের অ্যাড্রেস থাকে 48 বিটের, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক। এটার মধ্যে দুটো ইনফরমেশন থাকবে, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারার, কোন ম্যানুফ্যাকচারার, আর ম্যানুফ্যাকচারার কত নাম্বার প্রোডাক্ট, এটা এক কথায়। তো এটা হচ্ছে আমাদের ছিল ম্যাক অ্যাড্রেস 48 বিটের। এবং সেটা আমরা লিখতাম, এখানে যেমন 4টা পার্টে লিখছি, ওখানে কয়টা পার্ট ছিল? ওখানে কয়টা পার্ট ছিল? 6টা পার্ট। এগুলো কমন ইনফরমেশন, নিজেরা একটু মনে রাখার চেষ্টা করবে, এগুলো পরবর্তীতে তোমাদেরই প্রয়োজন হবে। ওখানে ছিল 6টা পার্ট, 6 48, এখানে 4 32, ওখানে 6 48, 6টা পার্ট ছিল। প্রথম 3টা পার্টে থাকবে ম্যানুফ্যাকচারারের ইনফরমেশন, আর লাস্ট 3টা পার্টে থাকবে ম্যানুফ্যাকচারার কত নাম্বার প্রোডাক্ট বা সেটা সিরিয়াল নাম্বার। এবং ওই 6টা পার্টের ভ্যালুগুলোকে আমরা লিখতাম হেক্সাডেসিমাল নাম্বারে ইউজিং কোলন। আর এখানে আমরা 4টা পার্টের ইনফরমেশন ডিসপ্লে করতেছি ডেসিমাল নাম্বারে ইউজিং ডট। এই ডিফারেন্স, ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস, এই দুটো ডিফারেন্সটা প্যারালালি মনে রাখার চেষ্টা করবা। ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে কোম্পানি ম্যানুফ্যাকচারার প্রোভাইডেড ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক ফিজিক্যাল অ্যাড্রেস, আর আইপি অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্ক প্রোভাইডেড ডিভাইস আইডেন্টিফিকেশন, যেটা তুমি নেটওয়ার্ক চেঞ্জ করলে চেঞ্জ হতেও পারে, নাও পারে। মনে করো এটা চেঞ্জেবল, বাট ম্যাক অ্যাড্রেস চেঞ্জেবল, তুমি যেখানেই যাও ম্যাক অ্যাড্রেস সেম থাকবে। কিন্তু আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যেতে পারে, নেটওয়ার্ক প্রোভাইডেড। তাহলে আইপি অ্যাড্রেসের মধ্যে দুটো ইনফরমেশন আমরা পাচ্ছি, একটা হচ্ছে তুমি কোন নেটওয়ার্কে কানেক্টেড, আর একটা হচ্ছে তুমি ওই নেটওয়ার্কের কত নাম্বার ডিভাইস বা তোমার সিরিয়াল নাম্বার কত দিজন। আর এটার ক্ষেত্রে আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের বেসিক্যালি 3টা ক্লাস, একটা হচ্ছে এ ক্লাস, এ বি এবং সি, এবং ফার্স্ট অক্টেটের ভ্যালু দেখে আমরা বলতে পারবো যে সেটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস। ক্লাস এ যদি হয়, এইটুকু হচ্ছে ইউজ করব আমরা নেটওয়ার্ক আইডেন্টিফিকেশনের জন্য, আর পুরো অংশটা ইউজ করব আমরা হোস্ট আইডেন্টিফিকেশনের জন্য। নেটওয়ার্ক, আর যদি ক্লাস বি হয় তাহলে এতটুকু ইউজ করব নেটওয়ার্ক আইডেন্টিফিকেশন, এইটুকু ইউজ করব আমরা হোস্ট আইডেন্টিফিকেশন। আর যদি ক্লাস সি হয় তাহলে এতটুকু আমরা ইউজ করব নেটওয়ার্ক আইডেন্টিফিকেশন, এইটুকু হবে হোস্ট আইডেন্টিফিকেশন। যে নরমালি যদি আমরা থিওরিটিক্যালি বলি, তাহলে প্রথম ক্লাস এর ক্ষেত্রে ফার্স্ট 8 বিট আমরা ইউজ করব নেটওয়ার্ক আইডেন্টিফাই করার জন্য, আর লাস্ট 24 বিট আমরা ইউজ করব প্রত্যেকটা নেটওয়ার্কে হোস্টকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে নরমালি থিওরিটিক্যালি যদি আমরা বলি, 8 বিট দিয়ে টোটাল কতগুলো নেটওয়ার্ক আইডেন্টিফাই করতে পারবো? 2 টু দি পাওয়ার 8। আর 24 বিট দিয়ে প্রত্যেকটা নেটওয়ার্কে কতগুলো পিসি দিতে পারবো? 2 টু দি পাওয়ার 24। আমি এই ডকুমেন্টটা আজকে আপলোড করে দিব,
এই ডকুমেন্ট এর আগে আমরা নেটওয়ার্ক কোর্সে আমি পড়াইছি, আবার একটু সবাই এই ডকুমেন্টটা সবার কাছে থাকার কথা আছে না? এই ফাইলটা সবার কাছে আছে কিনা? হ্যালো, আমরা যখন নেটওয়ার্ক কোর্স করে আসি তখন এই ফাইলটা সবার কাছে দিয়েছিলাম কিনা, আছে তোমাদের কারো মনে আছে? শুনতে পাচ্ছ আমার কথা? তোমাদের কি মনে আছে এই ফাইলটার কথা? জি স্যার, এটা বলছিলেন, নেটওয়ার্কিং এ বলছিলেন মনে আছে, বাট ফাইলটা নেই maybe। ফাইলটাও রিসোর্স নেটওয়ার্কিং এর ক্লাসরুমে এখনো দেখো আপলোড করা আছে, যদি তা খুঁজে না পাও আমি আবার আপলোড করে দিব। আর এই ফাইলটা নেটওয়ার্কে পড়িয়েছি, এই ফাইলটা একবার রিভিউ করবা। এটা এই ফাইলটা অ্যাটলিস্ট না রিভিউ করলে আসলে আমরা ল্যাব করতে পারবো না। এই সেন্সটুকু না জানলে আসলে আমরা সিমুলেশন শুরু করতে পারবো না আইপির কনসেপ্টটা। কারণ আইপি তো এরপরে যখন আমরা ল্যাব করব তখন আমরা ইউজ করব আইপি গুলোকে, তখন তো আইপি সম্বন্ধে আমাদের জানার কোনো স্কোপ নেই। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আমি এই জন্য এই ক্লাসটা একটু এই টপিকটা আজকে একটু রিভিউ করতেছি, আর এই ফাইলটা আজকে আপলোড করে দিব। নিজেরা একটু জাস্ট রিডিং পড়ে বুঝে নিবা। আমি জাস্ট একটু আগায় দিচ্ছি, নিজেরা একটু পড়ে নিও। এগুলো জানো তোমরা, জাস্ট আরেকবার রিভিউ করে নিবা, ঠিক আছে? ওকে স্যার। এইটা আর সাবনেটিং, এই নরমাল এই বেসিক কনসেপ্ট অফ আইপি আর সাবনেটিং, এই দুটো ফাইল আমি আপলোড করে দিব। এগুলো নিজেরা একটু দেখে নিবা। আমরা যখন ল্যাব করব এগুলো কিন্তু জাস্ট ইমপ্লিমেন্টেশন করব আমরা। আমি সিনারিও বলবো, আমাকে ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে। কিন্তু আইপি কিন্তু তোমাদেরকেই পুট করতে হবে, ডিভাইস গুলোকে কানেকশন দিতে হবে, আইপি পুট করতে হবে। রাউটার হলে সেটা কোড লেখা শেখাবো, এন্ড সো অন। রাউটার কনফিগার করা শিখবো আমরা, ঠিক আছে? ওকে স্যার। তাহলে এই এই কনসেপ্টটা আমাদের দরকার। তাহলে আমরা যেটা এতক্ষণ পর্যন্ত দেখলাম, একটা হচ্ছে যে আইপি, তিনটা ক্লাসের আইপি হতে পারে, তার মধ্যে এবিসি। এর ক্ষেত্রে এই যে এরপরে এখানে ডিটেলস দেওয়া আছে, এই যে ক্লাস এ আইপি অ্যাড্রেস ফার্স্ট 8 বিটের কন্ডিশন দেওয়া আছে। দেখো ফার্স্ট 8 বিট কত থেকে, এই যে 2 টু দি পাওয়ার, এখানে ফার্স্ট বিটটা 0 দিয়ে ফিক্সড করা, এই জন্য 0 কে কাউন্টে আনা হচ্ছে না। রিমেইনিং 7 বিট, 7টা 0 থেকে 7টা 1, 0 থেকে 127 যে ডেসিমাল ভ্যালু, এই জন্য 2 টু দি পাওয়ার 7 দিয়ে 128 নেটওয়ার্ক আমরা তৈরি করতে পারবো, দেখানো আছে। তো প্র্যাকটিক্যালি ইউজ করা হয় 1 থেকে 126, দ্যাট মিন্স 126টা নেটওয়ার্ক আমরা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারি। এখানে ডিটেলস দেওয়া আছে, আমি তারপর একবার ওভারভিউ বলে যাচ্ছি, নিজেরা একটু দেখে নিও। তাহলে ক্লাস এআইপি ডেসক্রিপশনে আমরা দেখতে পাচ্ছি যে এআইপির ক্ষেত্রে ফার্স্ট 8 বিটের যে কনসেপ্ট, এটুকু নেটওয়ার্ক অংশ, এটুকু প্রতি নেটওয়ার্কে হোস্টকে আইডেন্টিফিকেশনের পার্ট। তাহলে নেটওয়ার্কে যে 8 বিট, সেখানে ফার্স্ট বিটটা রেটটা হচ্ছে ফিক্সড, এটা চেঞ্জেবল না। তাহলে রিমেইনিং 7 বিট অনলি তুমি চেঞ্জ করতে পারবা। 7টা 0 থেকে 7টা 1 পর্যন্ত টোটাল 128টা কম্বিনেশন পাবো। এই 128টা নেটওয়ার্ক এখানে তৈরি করা সম্ভব। প্র্যাকটিক্যালি দেখা যায় 1 থেকে 126 পর্যন্ত ইউজ করা হয়, ঠিক আছে? আর 127টাকে বলা হয় লুপ ব্যাক আইপি অ্যাড্রেস, এটা একটা স্পেশাল নাম আছে। 127টা ইউজ করা হয় না, এটা নাম হচ্ছে একটা স্পেশাল নাম, লুপ ব্যাক আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে ল্যান কার্ডকে টেস্টিং পারপাজে ইউজ করা হয় ইন্টারনালি, এটা প্র্যাকটিক্যালি প্রোভাইড করা হয় না কোনো ডিভাইসকে। আচ্ছা, এটা ছিল আইপি অ্যাড্রেসের ক্লাস এর ফার্স্ট 8 বিট। লাস্ট 24 বিট হচ্ছে তোমার হোস্টকে আইডেন্টিফাই করার জন্য, তাহলে 2 টু দি পাওয়ার 24। তাহলে প্রতিটা নেটওয়ার্কে এতগুলো পিসি কে আমরা কানেক্ট করতে পারবো থিওরিটিক্যালি। প্র্যাকটিক্যালি দুটো কম, বাট আমি ওইদিকে যাচ্ছি না। থিওরিটিক্যালি আমরা এতগুলো পিসি কে আইডেন্টিফাই করতে পারবো, যে 24 বিট দিয়ে এতগুলো কম্বিনেশন সম্ভব, দ্যাট মিন এতগুলো আমরা পিসি কে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এখানে প্র্যাকটিক্যালি 126টা নেটওয়ার্ক তৈরি করতে পারবো। প্রত্যেকটা নেটওয়ার্কে এতগুলো পিসি কে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এটা হচ্ছে ক্লাস এর একটা বর্ণনা। আর সাবনেট মাস্ক যেটা আছে, ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে ক্লাস এর ক্ষেত্রে পার্ট, নেটওয়ার্ক পার্টটা টোটাল 1, হোস্ট পার্ট টোটাল 0। দিস ইজ ডিফল্ট সাবনেট মাস্ক, এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যে কোনো ক্লাসের ক্ষেত্রে নেটওয়ার্ক পার্ট অল 1 এবং হোস্ট পার্ট অল 0, তাহলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের ডিফল্ট সাবনেট মাস্ক। দেখো এখানে নেটওয়ার্ক পার্ট যদি আমরা সবগুলো 8টা 1 আর হোস্ট পার্ট সব 0,
তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে 255.0.0.0, দিস ইজ ডিফল্ট সাবনেট মাস্ক। তাহলে ক্লাস এ আইপি অ্যাড্রেস ন্যাচারাল ফরম্যাট হচ্ছে দিস ওয়ান। এখানে দেখো যে ফার্স্ট একটা 0 দিয়ে ফিক্সড করা, বাকি 7 বিট হচ্ছে আমরা নেটওয়ার্ক আইডেন্টিফায়ার জন্য ইউজ করব। আর এছাড়া এই দিকে যে 24 বিট, এই 24 বিট হোস্ট এইচ দিয়ে ডিনোট করা আছে। তো এইটা ছিল মনে করে ক্লাস এ আইপি অ্যাড্রেসের একটা সামারি। এখন এটাতে কারো প্রবলেম থাকলে বলো, বাকিগুলো একইভাবে তোমরা নিজেরা একটু দেখবা, আমি ওভারভিউ বলে যাবো। কিন্তু এখানে ক্লাস এ এই আইপি অ্যাড্রেস যে নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্ট, এটা বুঝতে যদি কারো প্রবলেম থাকে বলো, আমি এখান থেকে ক্লিয়ার করে দিই, বাকিগুলো জাস্ট একটু দেখে নিবা। কারো প্রবলেম থাকলে বলো, এই কনসেপ্ট ছাড়া কিন্তু আমরা ল্যাব করতে পারবো না, আমি আবারও বলতেছি। স্যার টোটালটা একটু রিভিউ করলে ভালো তো স্যার। আমাকে স্পেসিফিক বলো যে কার কোন পয়েন্টটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি ওই পয়েন্টটা ক্লিয়ার করি। আমি তো আসলে ওই থিওরি পড়ানোর মতো ডিটেলস পড়াচ্ছি না এখানে, যেহেতু পড়ানো আছে আমি একটু রিভিউ করতেছি, এই জন্য কারো স্পেসিফিক পয়েন্টে প্রবলেম থাকলে সেটা বল, আমি সেটা ক্লিয়ার করি। হ্যাঁ, বাকিদের কি অবস্থা? বাকিরা কি না বুঝে চুপ করে আছে সবাই? স্যার বুঝাতে গেছে স্যার, যদি কেউ না বুঝে স্যার পর রেকর্ডিং দেখে নেবে। রেকর্ডিং দেখবে, কিন্তু আমাকে তো আর পাবে না। তার নেক্সট ক্লাসে তো স্যার পাবে। এখন বুঝতে অসুবিধা আছে কিনা কারো বলো। না স্যার এখন ঠিক আছে স্যার, দেখলে পরে বুঝতে পারবো। তাহলে ক্লাস বির ক্ষেত্রে স্টার্ট হয়, দেখো ক্লাস এ স্টার্ট হচ্ছিল 0 দিয়ে, রেট করা ফার্স্ট বিটটা রেট। তাহলে ক্লাস বির ক্ষেত্রে নেটওয়ার্ক পার্ট 16 বিট, হোস্ট পার্ট 16 বিট। প্রথম 16 বিটের মধ্যে আবার 1 0 দিয়ে ফিক্সড করা, তাহলে বাকি থাকলো কয় বিট? 8 আর 6, মোট কয় বিট পেলাম আমরা? 14 বিট। 14 স্যার। এই 14 বিট দিয়ে আমরা নেটওয়ার্ক আইডেন্টিফাই করতে পারবো, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 24 নেটওয়ার্কস। খুব সিম্পল থিম, 2 টু দি পাওয়ার 24 নেটওয়ার্কস। এবং এই 14 বিটের মধ্যে ফার্স্ট যেহেতু 1 0 দিয়ে ফিক্সড করা, তাহলে স্টার্টিং অক্টেটের ভ্যালু হবে কত সেটা দেখাচ্ছি। স্টার্টিং অক্টেটের ভ্যালু হবে 6টা 0 থেকে 6টা 1 পর্যন্ত, এই যে ফ্রম 6 0 থেকে ফ্রম টু 6 1, ফার্স্ট 1 0 ইজ ফিক্সড। তাহলে আমরা ভ্যালু ফার্স্ট অক্টেটের ভ্যালু পাচ্ছি 128 থেকে 191। এটা হচ্ছে ফার্স্ট অক্টেটের ভ্যালু। আর সেকেন্ড অক্টেটের ভ্যালু হবে ন্যাচারালি যা আছে 8টা 0 থেকে 8টা 1, 0 থেকে 255, কিন্তু ফার্স্ট অক্টেটের ভ্যালু হবে 120 থেকে 191। এই জন্য ফার্স্ট অক্টেটের ভ্যালু যদি আমরা দেখি 128 থেকে 191, তাহলে আমরা বুঝতে পারবো এটা ক্লাস বি আইপি অ্যাড্রেস। তাহলে এখন বলো, ক্লাস বি আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে প্রত্যেকটা নেটওয়ার্কে আমরা হোস্ট অ্যাসাইন করতে পারবো কতগুলো থিওরিটিক্যালি? 2 টু দি পাওয়ার কত? 16। 16 বিট, যেহেতু 16। আর এখানে -2, এটার এক্সপ্লেনেশন ছিল, এটা এখন এদিকে যাব না, এটা দুইটা বাদ যায় নরমালি। একটা হচ্ছে যে উপরেরটায় লেখা আছে, একটা বাদ যাবে হচ্ছে দিস ইজ ফর নেটওয়ার্ক অ্যাড্রেস এন্ড দিস ইজ ফর ব্রডকাস্ট। এই যে দিস ইজ ফর নেটওয়ার্ক অ্যাড্রেস এন্ড দিস ইজ ফর ব্রডকাস্ট অ্যাড্রেস। এই জন্য দুটো অ্যাড্রেস বাদ যায়, এইটাই -2 করা, দিস ইজ দ্যাট -2। প্রত্যেকটা নেটওয়ার্কেরই একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে, প্রত্যেকটা নেটওয়ার্কের একটা অ্যাড্রেস থাকবে, কি বলে, নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে। এই দুটো অ্যাড্রেসকে বাদ দিয়ে আমরা এতগুলো হোস্টকে কানেক্ট করতে পারবো। তাহলে নেটওয়ার্ক তৈরি করতে পারবো কতগুলো? 2 টু দি পাওয়ার 14 at 16,384 নেটওয়ার্ক তৈরি করতে পারবো। প্রত্যেকটা নেটওয়ার্কে পিসি কানেক্ট করতে পারবো 65,534। তা টোটাল পিসি কতগুলো? দিস মাল্টিপ্লাইড বাই দিস। এটা হচ্ছে ক্লাস বি এর ক্ষেত্রে। এবং এর স্ট্রাকচারটা দেখো, এই যে ফার্স্ট 16 বিট ফর নেটওয়ার্ক আইডেন্টিফিকেশন, লাস্ট 16 বিট ফর হোস্ট আইডেন্টিফিকেশন। আর ফার্স্ট 16 বিটের মধ্যে ফার্স্ট দুটো বিট ফিক্সড, এজন্য 1 0 লিখে দেওয়া, রিমেইনিং 14 বিটস ইজ ইউজড ফর নেটওয়ার্ক আইডেন্টিফিকেশন। আর তাহলে এই ক্ষেত্রে ডিফল্ট মাস্ক হবে কত? এই 16 বিটের ভ্যালু 1, এই 16 বিটের ভ্যালু 0, দিস ইজ ডিফল্ট মাস্ক।
তাহলে 255.255.0.0 দিস ইজ ডিফল্ট মাস্ক। তাহলে আমি যদি তোমাকে বলি যে ক্লাস বি আইপি অ্যাড্রেস ইউজ করো উইথ ডিফল্ট মাস্ক, কোনো ভ্যালু কিন্তু আমাকে আর বলতে হবে না। তুমি এই ক্লাস বি আইপি অ্যাড্রেস, দ্যাট মিনস ফার্স্ট অক্টেটের ভ্যালু 128 থেকে 191 এর মধ্যে যে কোনো ভ্যালু, সেকেন্ড অক্টেটের ভ্যালু হচ্ছে 0 থেকে 255 এর মধ্যে যে কোনো ভ্যালু ইউজ করলে সেটা হয়ে যাবে ক্লাস বি আইপি অ্যাড্রেস। আর সে যে দুটো অ্যাড্রেস বাদ যাবে সেক্ষেত্রে ফার্স্ট অ্যাড্রেসটা বাদ যাবে এবং লাস্ট অ্যাড্রেসটা বাদ যাবে। এই দুটোকে আমরা এই যেমন এই যে মনে করে ক্লাস এর আইপি এর ক্ষেত্রে আমরা যদি একটু দেখাই যে 1000, এটা কোন ক্লাসের আইপি? এটা কোন ক্লাসের আইপি? স্যার ক্লাস এ স্যার। ক্লাস, আমরা মনে করো ক্লাস বির ক্ষেত্রে যদি আসি, এই যে ক্লাস বির ক্ষেত্রে যেখানে ছিলাম, মনে করো আমি বললাম তোমাকে 129.220, এটা ফার্স্ট দুটো অক্টেট এটা, তাহলে এটা কোন ক্লাসের আইপি? ক্লাস বি স্যার। ক্লাস স্যার। বি। কারো বুঝতে অসুবিধা আছে? এই ভ্যালুটা 128 থেকে 191 এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, আর এই ভ্যালুটা হতে পারবে 0 থেকে 255 এর মধ্যে যে কোনো ভ্যালু দিলে আমরা ক্লাস বি। ফাইন। এখন হোস্ট পার্টের ভ্যালু দুটোই যদি 0 লিখি তাহলে এই অ্যাড্রেসটা আমরা কোনো পিসি কে অ্যাসাইন করতে পারবো না। দিস ইজ নেটওয়ার্ক অ্যাড্রেস। তুমি 01 দিতে পারবা, 02 দিতে পারবা, বা 1.0 দিতে পারবা, বা 1.2 দিতে পারবা, কোনো প্রবলেম নেই, কিন্তু 0.0 ফার্স্ট মানে হোস্ট পার্টের ফার্স্ট কম্বিনেশনটা কাউকে তুমি অ্যাসাইন করতে পারবা না। সিমিলারলি 129 এটুকু তো নেটওয়ার্ক পার্ট, এটুকু যেটা আছে সেটাই থাকবে, এটা নিয়ে কোনো চেঞ্জ নাই। সবগুলো 1 করলে এখানকার ভ্যালু আসে কত? 255.255। এইটাও তুমি কাউকে অ্যাসাইন করতে পারবে না। দিস ইজ ইউজড ফর ওই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস। মাঝে যে আইপি গুলো আছে এইগুলো তুমি পিসি কে অ্যাসাইন করতে পারবে। ফার্স্টেরটা এবং লাস্টেরটা তুমি কাউকে অ্যাসাইন করতে পারবে না। আমরা যখন প্র্যাকটিক্যালি সিমুলেশন করব তখন দেখবো যে এই আইপি যদি আমি কাউকে দেই তখন সে অ্যাকসেপ্ট করবে না, দেখবা। ব্রডকাস্ট অ্যাকসেপ্ট করবে কিন্তু এইটা কখনোই সে অ্যাকসেপ্ট করবে না। কোন ডিভাইস আইপি হিসাবে এই দুটো আইপির কোনোটাই অ্যাকসেপ্ট করবে না। শুধু সেন্ডিং আইপি হিসাবে ব্রডকাস্ট অ্যাকসেপ্ট করবে সে, কিন্তু সেন্ডিং হিসাবে এটাও অ্যাকসেপ্ট করবে না। এই দুটো আইপি কে আমরা বাদ দেই। দিস ইজ দ্যাট টু। বোঝা গেছে কিনা দেখো। তাহলে যে কোনো একটা আইপি যদি আমি তোমাকে বলি, ফর এক্সাম্পল যে সাপোজ আমি তোমাকে একটা আইপি বললাম 192.100.10.4, আমাকে সিম্পলি বলো এটা কোন ক্লাসের আইপি বলো। ক্লাস সি স্যার। এই যারা কথা বলতেছে এরা বাদে, যারা কথা বলতেছে না এরা ফিমেল স্টুডেন্টদের মধ্যে থেকে যে কোনো একজন বলো, কতখানি বুঝছো দেখি। এটা কোন ক্লাসের আইপি বলো। তোমরা কি আসো না ঘুমাচ্ছ? তাও কোনো কথা নাই। আসো না ঘুমাচ্ছ? আসো। তাহলে এটা কোন ক্লাসের আইপি সেটা কেন বলতে পারতেছো না? ফার্স্ট ভ্যালুটাকে ট্রিট করবা, এটার দিকে তাকাবা। এটা কত আছে? 192। তাহলে 192 রেঞ্জ কোথায়? 0 থেকে 197 পর্যন্ত হলে এ, খুব সিম্পল হিসাব। 128 থেকে 191 পর্যন্ত যদি হয় তাহলে কি? বি। আর যদি 192 থেকে 223 হয় তাহলে কি? সি। তাহলে এটা কোন ক্লাসের আইপি? আমাদের কিন্তু এবার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ভিডিও অন করে ক্লাস নেওয়ার, এটা জানো? না স্যার। অ্যাটলিস্ট ফার্স্টে 5-10 মিনিট ভিডিও অন রাখার ইনস্ট্রাকশন আসছে। যদি সব ঘুমাও আর চুপ করে বসে থাকো তাহলে কিন্তু ভিডিও অন করাবো সবাইকে। কারণ এটা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস, এটা থিওরি ক্লাস না যে আমি কোশ্চেন দিলাম পড়ে বুঝে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিলে। এটা কিন্তু হবে না। আমার কথা বোঝা গেছে? নেক্সট ক্লাস থেকে মোবাইলে ভিডিও অন রাখবা আর কম্পিউটারে কাজ করবো, আমিও দেখতে পারি কাজ করতেছো।
প্রিপারেশন নিয়ে বসবা যে ভিডিও অন করতে হতে পারে বা ভিডিও অন করা লাগবে আমাদের, তাছাড়া এই ক্লাস করতে পারবো না আসলে। কি বুঝতে পারছো আমার কথা জি স্যার। সবাই? জি স্যার। মনে জি, থাকে স্যার। যেন। তাহলে এখন এই ফিমেল যারা আছো বলো, এটা কোন ক্লাসের আইপি? একজন বলো, আর যদি না বলো আমি নাম ধরে জিজ্ঞেস করি। স্যার সি। সি। কথা বলতে তো, এটা তো ক্লাস হলে তো কথা বলো, মোবাইলে কথা বলতে তো সমস্যা কি? এটা ক্লাস সি, কারণ এটা 192 আছে, ফাইন। সি, আরেকজন বলো, সি ক্লাসে কতদূর পর্যন্ত নেটওয়ার্ক পার্ট আর কতদূর পর্যন্ত হোস্ট পার্ট? সি বললো কে? রিমানা কে? রেজওয়ানা স্যার। রেজওয়ানা বলছে। আর রিমা বলো, এটার কতদূর পর্যন্ত নেটওয়ার্ক পার্ট, কতদূর পর্যন্ত হোস্ট পার্ট? তারপরে নাজমুন নাহার বলো। খাতিব বলো, এটা সি ক্লাসের আইপি একজন বলছে, এটা কতদূর পর্যন্ত নেটওয়ার্ক পার্ট? 192 to তোমার কথা শুনতে পাচ্ছি না, সাউন্ড বাড়াও। আমি আগেই বলছি এটা ল্যাব ক্লাস, এটা থিওরির মতো কিন্তু নিতে পারবো না যে কন্টিনিউয়াস আমি লেকচার দিব তোমরা শুনে চলে যাবে, এরকম কিন্তু হবে না। স্যার 192 থেকে স্যার 233। না না, এখানে 4টা অক্টেট আছে। আমার কোশ্চেন আছে কত অক্টেট নেটওয়ার্ক পার্ট, কত অক্টেট কোন পর্যন্ত নেটওয়ার্ক পার্ট, কোন পর্যন্ত হোস্ট? স্যার প্রথম দুই পার্ট হচ্ছে নেটওয়ার্ক, দুইটা অক্টেট। 2টা অক্টেট। আর কেউ? এরপরে স্যার 3টা অক্টেট স্যার নেটওয়ার্ক, 3টা অক্টেট স্যার, আচ্ছা, লাস্টটা শুধু host। তোমরা দুইজন একটু কম কথা বলো, আমি বাকিদেরটা একটু দেখি, তোমরা বললে তো হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? তাহলে 3টা, আর খুব সিম্পলি মনে রাখবা, এতে কি? এতে হচ্ছে 824, বিতে কি? এটা তো সিরিয়ালি মনে রাখা যায়, 1616। আর সিতে কি? 24 8। এ বি 3টা আইপির ক্ষেত্রে। তাহলে এটা কোন ক্লাসের আইপি? এটা সি ক্লাসের আইপি। তাহলে এখানে নেটওয়ার্ক পার্ট কত বিট পর্যন্ত হবে? কত বিট? 3 অক্টেট মানে 3টা অক্টেট। দ্যাট মিন্স এই পর্যন্ত হবে নেটওয়ার্ক পার্ট, আর এইটুকু হবে হোস্ট পার্ট। এটা তো খুব সিম্পলি মনে রাখা যায়, এ বি সি 8 24 16 16 24 8। এটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, এটা হচ্ছে হোস্ট পার্ট। তাহলে ক্লাস সি যেহেতু এটা নেটওয়ার্ক পার্ট হচ্ছে 192.100.10। এই জিনিসটা বোঝো নাই কে? এবার আমাকে বলো, নাহলে আবার কিন্তু আমি কোশ্চেন করব। নাহলে নাম ধরে আবার জিজ্ঞেস করব কিন্তু। সবাই বুঝতে পারছো? আফরিন, শুনতে পাচ্ছ? অনিক, অর্ণব, এরা কি আছে? জি স্যার। কই? আমি নেক্সট ক্লাস থেকে ভিডিও অন করে ল্যাব নিব, সবাই রেডি হয়ে আসবা ক্লাসে। ভিডিও অন রাখবা, কম্পিউটার অন রাখবা, মোবাইল সামনে প্লেস করে রেখে দিবা, কম্পিউটার বসে কাজ করবা ভিডিও অন করে। আচ্ছা, এখন তাহলে এই পর্যন্ত নেটওয়ার্ক পার্ট, এই পর্যন্ত হোস্ট পার্ট। তাহলে হোস্ট পার্ট কয় বিট? হোস্ট পার্ট কয় বিট? 8 বিট স্যার। 8 bit স্যার। 8 বিট। আচ্ছা, এই 8 বিটের হোস্ট পার্টের যে 8 বিট, এটার প্রথম ভ্যালু কত? দাঁড়াও, তোমরা বললো না, দাঁড়াও। হোস্ট বিটের যে 8 বিট, এটার ফার্স্ট ভ্যালু কত, লাস্ট ভ্যালু কত? বাকিরা বলো। শান্তা আছে,
খাতিব, অর্ণব, অনিক, আফরিন, এই 5 জন থেকে বলো। হোস্ট পার্টের যে 8 বিট, এই 8 বিটের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনের ফার্স্ট ভ্যালু কত, লাস্ট ভ্যালু কত? Sir, first value 1 and last value 1. ফার্স্ট ভ্যালু বলো, এটা ভুল হোক শুদ্ধ হোক বলো। Sir, 1. আর কেউ? সেকেন্ড, নেক্সট। হোস্ট তো 255। আমি বলছি যে এই যে এখানে 8টা বিট আছে, কয়টা বিট আছে? 8টা বিট। এই 8 বিটের ফার্স্ট কম্বিনেশন কি? এটা না, ফার্স্ট কম্বিনেশন কি? দিস ওয়ান। আর লাস্ট কম্বিনেশন কি? সবগুলা 1। সবগুলো 1। এটা বুঝতে আমাদের কারো প্রবলেম আছে? তাহলে এই লাস্ট অক্টেটের ফার্স্ট ভ্যালু কত হবে? হইতে পারবে 0, লাস্ট ভ্যালু কত হইতে পারবে? আমি এইটা মিন করছি, বুঝতে পারছো কিনা দেখো। এটুকু নেটওয়ার্ক অংশ, এটুকু নিয়ে আমাদের কোনো সে নেই, এটুকু নিয়ে যা আছে এরকমই থাকবে। এটা নেটওয়ার্কের পার্ট, এটা নিয়ে কোনো কথা নেই। আমরা যা কথা বলতেছি হোস্ট নিয়ে। তাহলে হোস্টের যে 8 বিট, এই 8 বিটের ফার্স্ট কম্বিনেশন এটা, লাস্ট কম্বিনেশন এটা। ফার্স্ট কম্বিনেশনের ভ্যালু হতে পারবে 0, লাস্ট কম্বিনেশনে 255। তাহলে এই 8 বিটের বা এই লাস্ট অক্টেটের ভ্যালু হতে পারবে 0 থেকে 255 পর্যন্ত। এটা কি তোমরা বুঝতে পারছো সবাই? जी सर। যাদের নাম বলছি কারো কনফিউশন আছে? হান্নান, হান্নানের তো মাইক্রোফোন নেই। বাকিরা? তাহলে ফার্স্ট ভ্যালুটা কত? তাহলে ফার্স্ট অ্যাড্রেসটা কত? 192.100.24.0। আর লাস্টেরটা কত হবে বলো? রিমা বলো। লাস্টেরটা কত হবে বলো, একজন বলো। স্যার 192.100.24.255। 25। এখানে তো লেখাই আছে যে এই লাস্ট অক্টেটের ভ্যালু হতে পারবে 0 থেকে 255 পর্যন্ত। তাহলে ফার্স্ট ভ্যালু হচ্ছে .0, লাস্ট ভ্যালু হচ্ছে .255। এই দুটো অ্যাড্রেস আমরা ইউজ করতে পারি না। এই .0টা ইউজ করা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে, আর .255 ইউজ করা হয় ব্রডকাস্ট। ব্রডকাস্ট অ্যাড্রেস হিসাবে। এই জন্য ওই যে -2 থাকে সব জায়গায়। ব্যাপারটা বোঝা গেছে কিনা দেখো। আর তাহলে যে মনে করো আমি যে এখন যদি আমি তোমাকে একটা আইপি অ্যাড্রেস দেই সাপোজ, এখন আবার আমাকে বলবা যে মনে করো আমি বললাম যে 160.200.20.20। তুমি একটা পিসি খুলে দেখলে যে সেখানে এই আইপি অ্যাড্রেস দেওয়া আছে। এই আইপি অ্যাড্রেস দেখে আমাকে বলতে হবে যে নেটওয়ার্ক অ্যাড্রেস কি, এটার ব্রডকাস্ট কি, আর ডিফল্ট মাস্ক কত। আমি আবারও বলতেছি, এটা দেখে মনে করো ডিফল্ট মাস্ক ভ্যালু বলো একজন। কোন ক্লাসের আইপি আগে সেটা ডিটারমাইন করো, তারপর ডিফল্ট মাস্ক বলো। ক্লাস বি। অনেক, অর্ণব, আফরিন, এই 3 জন থেকে অ্যান্সারটা দাও। ডিফল্ট মাস্ক ফার্স্টে বলো কোন ক্লাসের আইপি বলো। বলো একজন বলো। सर क्लास बी है अभी। ক্লাস বি এর এত সময় নিচ্ছ কি জন্য বুঝলাম না আমি। এখানে কত ভ্যালু আছে? ক্লাস বি এর আইপি, ফাইন। আরেকজন বলো ডিফল্ট, তাহলে বি ক্লাসে আরেকজন বলো কত বিট পর্যন্ত নেটওয়ার্ক, কত বিট পর্যন্ত হোস্ট বলো। এইগুলোই শেখা যাচ্ছে। স্যার বি যেহেতু 2 অক্টেট হচ্ছে স্যার। বি তাহলে 2 অক্টেট, দ্যাট মিন্স 16 বিট, রাইট? এটা পর্যন্ত নেটওয়ার্ক আর এটা হচ্ছে হোস্ট। লাস্ট ম্যান আরেকজন বলো।
তাহলে নেটওয়ার্ক ডিফল্ট মাস্কিং ভ্যালু যখন আমরা বের করব, কিভাবে বের করব? স্যার তাহলে নেটওয়ার্ক ভ্যালু সবগুলো হ্যাঁ, 1। আরেকজন বলো। আফরিন। আচ্ছা, পারলে বলতে হবে, না পারলে বলতে হবে, না বুঝতে বলতে হবে। এখন যদি চুপ করে থাকলে তো আমি কি করব বলো? আর কে পারবা? রিমা, খাতিব। জি স্যার, সব তুমি কথা বলতেছিলে, আচ্ছা তুমি বাদ। অর্ণব, শুনতে পাচ্ছ? এ আসলে নাই। অর্ণব, অনিক, এই দুজন কি আছে আদৌ? অর্ণব, অনিক, আছো তোমরা? শুনতে পাচ্ছ আমার কথা? স্যার অর্ণব তো অ্যান্সার দিছিল। কই, এখন তো কোনো কথাবার্তা নেই। অর্ণবও কথা বলে না, অনিকও কথা বলে না। অনিক অলরেডি বের হয়ে গেছে, নাই। তার মানে নেক্সট ক্লাস থেকে আমি ভিডিও অন করাবো, এটা মনে রেখো সবাই। এভাবে ক্লাস ল্যাব করানো যাবে না। আফরিনও কথা বলতেছেন, এও মনে হয় নেই। আছে? স্যার আছি। আফরিন বলো, ডিফল্ট মাস যখন আমরা বের করব কিভাবে চিন্তা করব, তখন বের করব কিভাবে? স্যার আমি একটু অন্য রুমে ছিলাম। এই তো। রিমা, শুনতে পাচ্ছ? এও নেই মনে হয়। রেজওয়ানা। জি স্যার। বলো, ডিফল্ট মাস্কিং ভ্যালু যখন বের করব কিভাবে চিন্তা করব, কিভাবে বের করব? শান্তা। স্যার কিভাবে বের করব না কি হ্যাঁ, হবে? কি ওই একই কথা আর কি। স্যার মনে হয় 0 হওয়ার কথা না স্যার? না, তারপরে শান্তা। স্যার শুনতে পাচ্ছি, বলতে পারছি না। বলতে পারতেছো না। ইলিয়াস। আচ্ছা আমি, স্যার, হ্যাঁ বলো। স্যার হোস্টিং থাকবে 0 আর নেটওয়ার্কিং থাকবে 1। আচ্ছা, তুমি কি বাইরে? কে জি তুমি? স্যার। স্যার ইলিয়াস ইলিয়াস। স্যার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে রুলসটা হচ্ছে কি, যে এখানে যেহেতু এটা বি ক্লাসের আইপি, নেটওয়ার্ক পার্ট কত বিট, যারা পারো নাই বোঝো নাই আবার বুঝে নাও। আমি আবার জিজ্ঞেস করব, নেটওয়ার্ক কত বিট আছে? এটা অ্যান্সার দাও অন্তত। কত বিট? 16 বিট। 8 8 16। 3 বিট কিভাবে? 8 8 কত বিট? যেহেতু বি ক্লাসের আইপি, তাহলে নেটওয়ার্ক আছে 8 প্লাস 8 কত বিট? 16 বিট। 16 বিট। আর হোস্ট আছে কত বিট? 8 প্লাস 8 কত বিট? 16 ডিফল্ট মাস্ক ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে নেটওয়ার্ক পার্টের সবগুলো বিট 1 করে দিবা। দ্যাট মিনস এখানে 8টা 1, এখানে 8টা 1। আর হোস্ট পার্ট সব 0, এখানে 8টা 0, এখানে 8টা 0। তাহলে এখন আমাকে বলো যে তাহলে ভ্যালু কি আসবে? 255 স্যার। তার মানে কি 8টা 1 মানে কি এখানে কত ভ্যালু আসবে? 255। এখানে 8টা 1 মানে কত ভ্যালু আসবে? 255। তাহলে 255.255.0.0। এই যারা অ্যান্সার দিতে পারো নাই, ব্যাপারটা বুঝতে পারছো কিনা দেখো। ক্লিয়ার সবাই? জি স্যার। এই যারা অ্যান্সার দিতে পারো না, আমি তাদের জন্য জিজ্ঞেস করতেছি। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? বুঝতে জি যদি স্যার। পেরে থাকো, আমি এখন আবার 10:30 বাজে 10 মিনিট ব্রেক দিচ্ছি। 10 মিনিট ব্রেক দেওয়া শুরু করব। আবার এই আইপি রিভিউ করবে। আইপির সেন্স ছাড়া আমি ল্যাব করাতে পারবো না আসলে। আজকে পুরো ক্লাসটাই আইপি রিভিউর উপরে নিব। 10 মিনিট ব্রেক দিচ্ছি, আবার শুরু করবো আইপি নিয়ে। ঠিক আছে? তাহলে এখন 10:30 বাজে, 10:40 আবার শুরু করব। আচ্ছা, যেটা পড়াচ্ছিলাম, তাহলে আইপি অ্যাড্রেসের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। এই যে এখানে একটা আইপি অ্যাড্রেস লেখা আছে, দেখতে পাচ্ছ? কোন ক্লাসের?
দ্রুত সি স্যার। ক্লাস সি আছে ইয়ে কত ডিফল্ট মাস্ক কত হবে 55 255.255 255 ডট হোস্ট Zero. পার্ট কত জিরো Zero. আচ্ছা তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেস কত আর ব্রডকাস্ট কত তুমি দাঁড়াও আমি জিজ্ঞেস করি নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস এটার কে বলবা রিমা কি ফিরছো হ্যালো রিমা ফিরছো ফেরে নাই রেজওয়ানা বলো রেজওয়ানা নাই স্যার আসি কই বলো এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে স্যার 193.100 পর্যন্ত নেটওয়ার্ক হবে। হুম নেটওয়ার্ক তো সি ক্লাসের আইপি যেহেতু এই তিনটা মিলে নেটওয়ার্ক আর এটা হচ্ছে হোস্ট সি ক্লাস মানে প্রথম 24 বিট নেটওয়ার্ক পরে 8 বিট হোস্ট আমার কথা হচ্ছে প্র্যাকটিক্যালি এটার নেটওয়ার্ক অ্যাড্রেসের আইপি অ্যাড্রেস নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা কত 24 শান্তা স্যার 0 থেকে 255 পর্যন্ত। ওটা তো টোটাল এই লাস্ট 8 বিটের ভ্যালু হইতে পারে 0 থেকে 255 পর্যন্ত এর মধ্যে কোনটা নেটওয়ার্কের অ্যাড্রেস হিসাবে ইউজ হবে স্যার 0 0 এটাই ক্লিয়ার সবাই তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে 193.100.20. কত জিরো। 0 এটা হবে নেটওয়ার্ক অ্যাড্রেস যদি ডিফল্ট সাবনেট মাস্ক ইউজ করা হয় তাহলে এটা হবে নেটওয়ার্ক অ্যাড্রেস আর 20.255 এটা হবে কি এটা হবে ব্রডকাস্ট অ্যাড্রেস এই কিন্তু কন্ডিশন হচ্ছে মাস্ক কি মাস্ক হইতে হবে Default mask. ডিফল্ট মাস্ক হতে হবে ডিফল্ট মাস্ক না হলে দিস ইজ ইনভ্যালিড মনে থাকবে সবার জি স্যার। তাহলে দুইটা জিনিস একটা হচ্ছে দুইটা ইনফরমেশন একটা হচ্ছে যে যদি তুমি কোনো পিসিতে দেখো একটা আইপি অ্যাড্রেস আছে পিসির আইপি অ্যাড্রেস দেখলে আর সাথে দেখলে ডিফল্ট মাস্ক ভ্যালু আছে কোনটা ডিফল্ট মাস্ক আর কোনটা ডিফল্ট না এটা কি আমরা এখন বুঝতে পারবো নেক্সট মনে করো আমি একটা আইপি অ্যাড্রেস লিখি 128.100.20.1 আমি সাথে এই পিসিটাতে মাস্ক পেলাম 255.0.0.0 এটা হইতে পারে মাস্ক অথবা মাস্ক হতে পারে সাপোজ মনে কর 255.240.0.0 ভালো করে দেখো আইপি অ্যাড্রেস এটা মাস্ক আছে এটা মাস্ক আছে যে কোনো একটা মাস্ক দেওয়া আছে আমি কিভাবে বুঝবো যে কোনটা ডিফল্ট মাস্ক কোনটা ডিফল্ট মাস্ক না স্যার নেটওয়ার্ক পুরোটা আচ্ছা তোমরা চুপ করো আমি জিজ্ঞেস করি স্যার- যারা একটু কম বুঝতেছো তাদের জিজ্ঞেস করি স্যার এখানে হ্যাঁ, কে তুমি ইলিয়াস স্যার। আচ্ছা তুমি থাকো হান্নানের মাইক নষ্ট আলামিন বাদ বাকি থাকলো অর্ণব অর্ণব আছো অর্ণব জি স্যার বলো কোন এই আইপির এগেনস্টে কোন মাস্কটা ডিফল্ট কোনটা ডিফল্ট না স্যার এই যে 255 তারপর 240.0.0 এটা ডিফল্ট স্যার আচ্ছা কে কে তুমি অর্ণব অর্ণব বলছে এটা ডিফল্ট আচ্ছা নেক্সট আফরিন শুনতে পাচ্ছ আফরিন কি শুনতে পাচ্ছ আফরিন নাই আর সবাই তো চলে গেছে কেউ নাই খাতিব
স্যার হুম। এই হয় নাই স্যার, নিচেরটা ডিফল্ট। হ্যাঁ, নিচে এইটা ডিফল্ট, এইটা হচ্ছে ডিফল্ট, কারণ হচ্ছে যে এটা ক্লাস, এটা ওয়ানটা, এটা কত, আচ্ছা এটা ভুল হয়েছে লেখা, স্যার ভুল হয়েছে তো স্যার? হ্যাঁ ভুল হয়েছে এটা লেখা, এটা বি ক্লাসের আইপি না, জি স্যার। তাহলে এখানেও 125 হবে, 255 হবে, সরি, এইটা হচ্ছে ডিফল্ট, কারণ হচ্ছে এটা বি ক্লাসের আইপি, বি ক্লাস মানে হচ্ছে 16 বিট নেটওয়ার্ক, 16 বিট হোস্ট, তাহলে প্রথম 16 বিটের নেটওয়ার্কটা হবে সব 1, লাস্ট 16 হোস্টের 16 বিট হবে 0, তাহলে 255.255.0.0, তাহলে দুটোই লেখা ভুল হয়েছে, তাহলে এটাও 255 হবে, এটা 240 হবে, এইটা ডিফল্ট না, ঠিক আছে, যেটা আমাদের নেটওয়ার্ক পার্টটা আগে আমরা ফার্স্ট আইডেন্টিফাই করব, দেন ওই নেটওয়ার্ক পার্ট অল 1 ধরে যেটা পাবো সেটা হচ্ছে ডিফল্ট, আর এর বাইরে যদি কোনো ভ্যালু দেওয়া থাকে সেটা ডিফল্ট না, যেমন এখানে 255.255.0.0 এটা ডিফল্ট, আর 255.255.240.0 এটা ডিফল্ট না, ঠিক আছে, যদি ডিফল্ট হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে কত 128.100.0.0, আর ব্রডকাস্ট হচ্ছে 128.100.255.255 এইভাবে আমরা ডিফল্ট যে কোনো আইপির এগেইনস্টে ডিফল্ট মাস্ক এবং ব্রডকাস্ট অ্যাড্রেস এবং নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা ডিটারমাইন করতে পারি, আর যদি ডিফল্ট না থাকে তাহলে আমরা সাবনেটিং এর যে কনসেপ্ট আমরা জানি বা শিখছি, সাবনেটিং এর কনসেপ্টে যে আমরা ব্রডকাস্ট এবং, এখনই আমি সাবনেটিংটা পড়াতে চাচ্ছি না কারণ এটা এইগুলো মনে রাখো, সাবনেটিং যখন থিওরিটিক ল্যাব করব তখন আমরা সাবনেটিংটা একটু রিভিউ করে নিব। তাহলে এই আইপি নিয়ে আর কারো কি কোনো কনফিউশন আছে? আচ্ছা, নেক্সট আসি প্রাইভেট আইপি আর পাবলিক আইপি, বা লোকাল আইপি বা গ্লোবাল আইপি বা রিয়েল আইপি যেটাই বলি না কেন, পাবলিক আর গ্লোবাল আর রিয়েল এই যেখানে লেখা আছে, আর প্রাইভেট আর লোকাল। প্রাইভেট আইপি, লোকাল আইপি রেঞ্জ কোনগুলো কে বলতে পারবা? লোকাল আইপি রেঞ্জ কোনগুলো? 192.168, এই ব্লকটা ওয়ার্ল্ড ওয়াইড লোকাল আইপি হিসাবে ডিক্লেয়ার করা, এই ব্লকটা আমরা সবসময় ল্যান তৈরি করার জন্য ইউজ করে থাকি, এই ব্লকটা ওয়ার্ল্ড ওয়াইড লোকাল আইপি অথবা প্রাইভেট আইপি হিসাবে ডিক্লেয়ার দেওয়া, এটা কোনো পিসির পাবলিক আইপি বা রিয়েল আইপি না, রিয়েল আইপি মিন্স ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক আইপি, এটা একটা পিসিতেই আছে, ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিভাইসেই আছে এবং এটা আর ডুপ্লিকেট নাই, এটা হচ্ছে রিয়েল আইপি বা গ্লোবাল আইপি। আর তাছাড়া আমাদের যত অর্গানাইজেশন আছে প্রত্যেকটা অর্গানাইজেশনই নিজস্ব একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, সেই লোকাল এরিয়া নেটওয়ার্কে যখন আমরা তৈরি করব তখন এই রেঞ্জটা ইউজ করব। তাই এটা কোন ক্লাসের আইপি একজন বলো, কোন ক্লাসের আইপি এটা? সি স্যার। সি ক্লাসের আইপি। সি ক্লাসের নেটওয়ার্ক পার্ট কত দূর? এই পর্যন্ত, রাইট, এই পর্যন্ত নেটওয়ার্ক পার্ট, আর এইটুকু হচ্ছে হোস্ট পার্ট। তাহলে নেটওয়ার্ক পার্টের দুটো ভ্যালু ফিক্সড করে দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড আমাদেরকে, একটা হচ্ছে 192, একটা 168, আরেকটা ভ্যালু আমাদেরকে দিয়ে দিয়েছে, লাস্ট ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত হতে পারবে? 0 থেকে কত পর্যন্ত? তাহলে টোটাল কতগুলো নেটওয়ার্ক তৈরি করতে পারবো আমরা? কতগুলো কতগুলো নেটওয়ার্ক তৈরি করতে পারবো? 0 থেকে 255 মিন্স 256টা নেটওয়ার্ক আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক না, যেটা প্রত্যেকটা অর্গানাইজেশনই থাকতে পারে, এরকম নেটওয়ার্ক তৈরি করতে পারবো 256টা। তাহলে নেটওয়ার্ক গুলো কি হবে? এই থার্ড অক্টাটের ভ্যালু হবে কি 0 থেকে 255 এর মধ্যে যে কোনো একটা, এটা ক্লিয়ার সবাই? এই ভ্যালু দুটো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করলে এই ভ্যালুটা ফিক্সড, শুধুমাত্র আমরা চেঞ্জ করতে পারবো এই দুটো ভ্যালু, যার মধ্যে ফার্স্ট অক্টেটের ভ্যালু চেঞ্জ হতে পারবে 0 থেকে 255 পর্যন্ত। দ্যাট মিন্স আমরা 256টা নেটওয়ার্ক তৈরি করতে পারবো। এটা ক্লিয়ার সবাই? কারো কনফিউশন থাকলে বলো।
আর প্রত্যেকটা নেটওয়ার্কে কতগুলো পিসি কানেক্ট এই পিসি কানেক্ট করতে পারবো কতগুলো? প্রত্যেকটা পিসি কানেকশনের জন্য কতগুলো বিট আছে? 8 বিট স্যার। 8 বিট। তাহলে 8 বিট দিয়ে আবার 8 বিটের ভ্যালু হতে পারবে কত? 0 থেকে কত পর্যন্ত? 255। 0 থেকে 255। তাহলে টোটাল কতগুলো নাম্বার পাচ্ছে এখানে? 256 স্যার। এখানেও 256টা পাচ্ছি। এর মধ্যে প্রথমটা দুইটা বাদ, লাস্টেরটা লাস্টেরটা বাদ। তাহলে মাঝে থাকলো কয়টা? 254টা। দ্যাট মিন্স 1 থেকে 254 পর্যন্ত আমরা পিসি আইডেন্টিফিকেশনের জন্য ইউজ করতে পারবো। জিরো ইউজ হবে না, জিরো ইউজ হবে নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য, আর 255 ইউজ হবে না, 255 ইউজ হবে ওই নেটওয়ার্কে ব্রডকাস্টিং এর জন্য। তাহলে আমি একটা নেটওয়ার্কের আইপি যদি লিখি এখন 192.168 ডট, এই ভ্যালুটা এখন 0 থেকে 255 যে কোনটা হতে পারে, রাইট? আমি লিখলাম 1.100। তাহলে এই যে একটা আইপি লিখলাম আমি, এই আইপি বা এই ডিভাইসটা যে নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্কের অ্যাড্রেস কত? 192.168.1.0 ফার্স্ট অ্যাড্রেস, এটার ফার্স্ট ভ্যালুটা 0 আর লাস্ট ভ্যালু হবে 192.168.1.255। লাস্ট ভ্যালুটা হবে এই নেটওয়ার্কের জন্য ব্রডকাস্ট অ্যাড্রেস। আর মাঝে যেটা আছে 1.1 থেকে 1.254, এই 254টা পিসি কে আমরা এই নেটওয়ার্কে কানেক্ট করতে পারবো। এইভাবে আমরা এখানে 256টা নেটওয়ার্ক তৈরি করতে পারবো। দ্যাট মিন্স 256টা নেটওয়ার্ক তৈরি করতে পারবো, আর প্রত্যেকটা নেটওয়ার্কে আমরা 254টা করে পিসি কানেক্ট করতে পারবো। এটা হচ্ছে এই দিয়ে আমরা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারবো। না, ওটা বোঝা গেছে কিনা দেখো। লোকাল আইপির যে বা প্রাইভেট আইপির যে কনসেপ্ট, এটা সবাই ক্লিয়ার কিনা দেখো। বুঝতে পারছো সবাই? জি স্যার, মোটামুটি একবার দেখলে। মোটামুটি বোঝা গেছে? জি স্যার, একবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে স্যার। নেক্সট ক্লাসে আসার আগে এই শীটটা প্লাস এই রেকর্ডিংটা একবার দেখে তারপরে আসবা। ওকে স্যার। আচ্ছা, নেক্সট। তাহলে আমরা যে ল্যান্ডটা তৈরি করলাম, এখানে যদি আমার 500টা পিসি থাকে, 500টা পিসির আইপি কোন আইপি? কি আইপি? লোকাল আইপি না গ্লোবাল আইপি? লোকাল স্যার। লোকাল স্যার। সব লোকাল আইপি। কোন ব্লকের আইপি? 3 ব্লকের। 192.168 ব্লকের আইপি, রাইট? এদিকে আর লিখলাম না আমি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এখন তুমি তোমার কম্পিউটার অন করে দেখো, আমার কম্পিউটার অন করে দেখি, যারা ব্রডব্যান্ড ইউজ করো অথবা সিম দিয়ে ইউজ করো সবাই দেখো তোমার ডিভাইসে আইপি দেখা যায়, নিজেরা চেক করবা। কম্পিউটার হলে কম্পিউটারে বের করে দেখবা তোমার আইপি কত, ডিফল্ট সাবনেট মাস্ক কত, এগুলো বের করে দেখবা এবং সবাই দেখবা যে এই আইপি। দ্যাট মিন্স আমরা সবাই কোনো না কোনো লোকাল এরিয়া নেটওয়ার্কের আন্ডারে আছি। যেমন আমি যে ব্রডব্যান্ড কোম্পানি লাইনটা ইউজ করি, আমি ব্রডব্যান্ড কোম্পানির লোকাল এরিয়া নেটওয়ার্কে আছি। তুমি যদি গ্রামীণ ফোনের সিম ইউজ করো, তুমি গ্রামীণ ফোনের লোকাল এরিয়া নেটওয়ার্কে আছো। সবারই লোকাল, এইভাবে প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা লোকাল এরিয়া নেটওয়ার্কে আমরা আছি। এবং আমাদের এই জন্য আমাদের সবার আইপি দেখবা 192.168 ব্লকের, এবং মাস্কিং ভ্যালু যেটাই থাক এই ব্লকের আইপি। আমার কথাই ক্লিয়ার সবাই? নিজেরা চেক করে দেখবা, তোমার পিসি হোক তোমার মোবাইল হোক, যে আইপি ইজিলি দেখা যায়, সবাই জানো এটা, বের করে দেখবা। আচ্ছা, এখন এই ডিভাইস গুলো যখন আউটার ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করে তখন কি হয়? এদের আইপি তো লোকাল আইপি, এই আইপির এই নেটওয়ার্কের বাইরে এই আইপি গুলোর কোনো ভ্যালিডিটি নেই। লোকাল আইপি গুলোর ভ্যালিডিটি কত দূর পর্যন্ত? আমার কম্পিউটারে যে লোকাল আইপিটা, এটা ভ্যালিডিটি আমি যে কি বলে লোকাল এরিয়া নেটওয়ার্কে আছি এটার মধ্যে, এর বাইরে এই আইপির কোনো ভ্যালিডিটি নাই। কারণ তুমি বুঝতে পারতেছো যে এই একই আইপি প্রত্যেকটা অর্গানাইজেশনে আছে না নেই? আছে স্যার। আছে। জি স্যার। ওয়ার্ল্ড ওয়াইড যত লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে সব এই সেম আইপি দিয়ে তৈরি করা। তাহলে এই আইপি গুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক কোনো আইপি না,
এই লোকাল এরিয়া নেটওয়ার্কের বাইরে এই আইপি গুলোর কোনো ভ্যালিডিটি নেই। তাহলে এই ডিভাইস গুলো যখন আউটার ওয়ার্ল্ডের সঙ্গে কমিউনিকেশন করতে চায় তখন তারা কিভাবে কমিউনিকেট করে? কারণ ইউনিক আইপি ছাড়া কমিউনিকেশন সম্ভব না। সম্ভব? তোমার সেম পোস্টাল অ্যাড্রেস যদি 10 জনের হয় কমিউনিকেশন সম্ভব? না স্যার। আলটিমেট রিসিপিয়েন্ট খুঁজে পাওয়া যাবে না। দ্যাট মিন্স এই আইপি যেহেতু অ্যাভেলেবল সব লোকাল এরিয়া নেটওয়ার্কে আছে, এই আইপি দিয়ে আউটার ওয়ার্ল্ডে কমিউনিকেশন সম্ভব না। তাহলে কিভাবে করতে হবে? সেটার কনসেপ্ট হচ্ছে যে এই লোকাল এরিয়া নেটওয়ার্কটা যে সার্ভারের আন্ডারে অথবা যে রাউটারের আন্ডারে অবস্থিত, অবশ্যই সব কোম্পানির সার্ভার আছে অথবা রাউটার আছে, আছে না নেই? আছে? জি স্যার। আচ্ছা, এই সার্ভার বা রাউটারে অবশ্যই কি আইপি থাকবে? একটা লোকাল নো, কি থাকবে? একটা গ্লোবাল আইপি। এই সার্ভারের একটা গ্লোবাল আইপি থাকতে হবে অথবা রাউটারে একটা গ্লোবাল আইপি থাকতে পারে, থাকতে হবে। এই এই ডিভাইস গুলো যখন বাইরের ওয়ার্ল্ডে আউটার ওয়ার্ল্ড এই নেটওয়ার্কের বাইরে এক কথা যখন কমিউনিকেট করতে চাইবে তখন এই আইপি থেকে এই আইপি গুলোকে ট্রান্সফর্ম করে এই রিয়েল আইপি নিয়ে সে আউটার ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করবে। এই যে ট্রান্সফরমেশনটা, এই যে এটা কি এটার প্রোটোকল আমরা পড়ে আসি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন মনে আছে কারো? এনএটি মনে আছে? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এটা কাজই ছিল ম্যাপিং ফ্রম লোকাল আইপি টু গ্লোবাল আইপি। তার মানে এখানে যদি 1000টা পিসি থাকে, 1000টা পিসি যখন আউটার ওয়ার্ল্ডে কমিউনিকেট করবে তার আইডেন্টিফিকেশন হচ্ছে এই রিয়েল আইপিটা, নট দিস ওয়ান। কারণ তুমি যেখানে কমিউনিকেট করতে চাও একটা রিয়েল আইপি ছাড়া একটা সাকসেসফুল কমিউনিকেশন করা সম্ভব না। তাহলে এই যে ট্রান্সফরমেশন বা ম্যাপিং এই কাজটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বা নেট বক্স বলি আমরা অনেক সময়, যেটা সার্ভারে বা রাউটার ইমপ্লিমেন্ট করা থাকে। তাহলে এই যে কনসেপ্টটা গ্লোবাল আইপি এবং রিয়েল আইপি বা লোকাল আইপি বা গ্লোবাল আইপি যেটাই বলো না কেন, এটা কি মোটামুটি ক্লিয়ার সবাই? আর কনফিউশন আছে নাকি দেখো? এই যে এখানে দেখা আছে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, এটা লোকাল আইপি লোকাল এরিয়া নেটওয়ার্ক আর রিয়েল আইপি দিয়ে এটা আউটার ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড। তো এই মোটামুটি আমাদের আইপি ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, রিয়েল আইপি, গ্লোবাল আইপি, এই আইপি গুলো নিয়ে মোটামুটি একটা ওভারভিউ। এখন থিওরিটিক্যালি এই কনসেপ্ট না জানলে তো আসলে ল্যাব করতে পারবো না। এটা সবাই একটু এই শীটটা একটু পড়বা, পড়ে নেক্সট ক্লাসে আসবা। ওকে স্যার। ঠিক আছে।